জাহান্নাম এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে গভীর গর্ত। ইসলামী পরিভাষায় এটি সেই অগ্নিময় আবাস যেখানে আল্লাহ তাআলা অবিশ্বাসী ও গুনাহগারদের শাস্তি দিবেন। পবিত্র কোরআনে এটিকে নার বলেও অভিহিত করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন আমল ও দোয়ার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। তওবা জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। আল্লাহ তাআলা বলেন, তারা কি আল্লাহর দিকে ফিরে আসবে না, অথচ আল্লাহ তো ক্ষমাশীল দয়াবান। সূরা মাইদা আয়াত ৭৪। খাঁটি মন থেকে তওবা করলে আল্লাহ পাপ ক্ষমা করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। শিরকমুক্ত ইবাদত জাহান্নাম থেকে বাঁচার প্রধান মাধ্যম। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, এমন একটি আমল বলুন যা আমাকে জান্নাতে নিবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর ইবাদত করবে, কারো সঙ্গে তাকে শরিক করবে না, নামাজ কায়েম করবে, যাকাত দিবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। হযরত মুসলিম ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, মাগরিবের নামাজের পরে সালাম ফেরানোর পর কারো সঙ্গে কথা বলার আগে ৭ বার এই দোয়া পড়ো। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ এই দোয়া পড়ে এবং সেই রাতেই মারা যায়, তবে তার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা লেখা হয়ে যাবে। এমনকি ফজরের নামাজের পরও এটি ৭ বার পড়লে আর সেই দিন মারা গেলে তার জন্য মুক্তির ফয়সালা লেখা হবে। জাহান্নাম ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বেশি। তওবা, ঈমান, শিরকমুক্ত ইবাদত ও দোয়ার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। তাই আসুন আমল করি, দোয়া করি আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের জাহান্নাম থেকে হেফাজত করেন। আমিন।